হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুদেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূত শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামনে নমো আচার্য পাদায় নিতাই কিপদায়নে গৌরগদামদায় নগর গামতারিণী পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধু চ পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তো আজকে আপনাদের আমি শোনাবো যে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মলীলার রহস্য। দেখুন, কৃষ্ণের জন্ম কেন কারাগারেই হলো? আর তো অনেক জায়গা ছিল, অনেক জায়গায় হতে পারত। সে একজন ভগবান, তার জন্ম সুন্দর সুন্দর জায়গায়, সুন্দর রাজপ্রাসাদে সুন্দরভাবে হতে পারত, কিন্তু কংসের কারাগারেই কেন? দেখুন, যখন সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেল, কংস তখন খুব আনন্দিত হলো, সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, ভগবান আর আবির্ভূত হবে। কিন্তু অষ্টম গর্ভে দৈববাণী অনুসারে তিনি অষ্টম গর্ভে ভগবান আবির্ভূত হলেন। এটা প্রথম দিকে একটু বলি, তাহলে বুঝতে পারবেন। যখন বাসুদেব এবং দেবকীর বিবাহ হয়েছিল, তখন কংস নিজের বোনকে রথে করে চড়ে সেই তার শ্বশুর বাড়িতে রাখতে যাচ্ছিল। যেরকম বৈদিক নিয়ম অনুসারে তাই নিজের বোনকে রাখতে যায়, সেই রকম কংস নিজের রথ চালিয়ে দেবকী বাসুদেবকে নিয়ে যাচ্ছিল তার শ্বশুর বাড়িতে রাখতে। হ্যাঁ, সেই সময় দৈববাণী হলো, আরে মূর্খ কংস, তুই যাকে নিয়ে যাচ্ছিস শ্বশুরবাড়িতে যত্ন করে রাখতে, তারই অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। তখন কংস খুব ভয়ভীত হলো এবং তৎক্ষণাৎ রথ ঘুরিয়ে নিয়ে এসে তখন তাই দেবকী বাসুদেবকে তরোয়াল দিয়ে হত্যা করতে উদ্যত হলো। তখন বাসুদেব পায়ে পড়লেন, হে কংস, তুমি এই কি অন্যায় কাজ করতে যাচ্ছ? দেবকী তো তোমার মৃত্যুর কোনো কারণ নয়, দেবকীর অষ্টম গর্ভের পুত্র হচ্ছে তোমার মৃত্যুর কারণ। তখন দেবকী বাসুদেবের কথা বুঝালেন তাকে। বাসুদেব সত্যবাদী ছিলেন, তার কথা বাসুদেব মানতেন। হে কংস, আমি তোমাকে কথা দিচ্ছি, যখনই দেবকীর পুত্র সন্তান জন্ম হবে, তখনই আমি তোমার হাতে এই পুত্র সন্তান তুলে দেবো। এইভাবে যখন দেখা গেল 1 বছর পর সে পুত্র সন্তান আবির্ভূত হলো। যেহেতু বাসুদেব সত্যবাদী ছিলেন, তাই তিনি সেই তার কথা মতো বাসুদেবের প্রথম সন্তানকে কংসের হাতে তুলে দিলেন। কংস দেখলেন, এই প্রথম সন্তান, আমার তো অষ্টম সন্তান হবে মৃত্যুর কারণ। তিনি তখন হাসি মুখে, বাসুদেব, তুমি এই পুত্রকে নিয়ে যাও, আমি অষ্টম পুত্র মৃত্যুর কারণ, আমাদের প্রথম পুত্র আমার মৃত্যুর কোনো কারণ নেই, তুমি একে নিয়ে যাও। তখন তিনি নিয়ে চলে আসলেন। কিন্তু নারদ মুনি দেখলেন, এইভাবে যদি কংস আচরণ করে, কংসের যদি ইয়ে না বাড়ে, পাপ না বাড়ে, তাহলে তো ভগবান দেরিতে আবির্ভূত হবেন, কংসকে দিয়ে পাপ করাতে হবে। তখন নারদ মুনি কংসের কাছে এলে আবির্ভূত হলেন, নারায়ণ আবির্ভূত হয়ে বলছেন, হে কংস, তুমি এই কি মূঢ় কার্য করছো? দেখো, 1 থেকে 8, এদিক থেকে করলেও 8, ওইদিক থেকে করলেও 8, যে কোনো সন্তান অষ্টম ঘরের সন্তান হতে পারে। তুমি একটা সন্তানকেও ছাড়বে না, তুমি হত্যা করো, এই দেবকীর পুত্রকে হত্যা করো। তখন আবার তিনি বসুদেবকে ডেকে আনলেন, সেই সন্তানকে নিলেন, সন্তানকে আঁচড়ে মেরে ফেললেন কারাগারে। তারপরে আবার দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ঘরে যখন আবির্ভূত হলেন, সংকর্ষণ যোগমায় প্রভাবে সেখানে যোগমায় আকর্ষণ করে রোহিণী ঘরে স্থাপন করলেন, সেখানে বলরাম জন্ম নিলেন। আর অষ্টম গর্ভে
বায়ুদ্বার ফাঁকাই ছিল, ভগবান কখনো কখনো গর্বে আবির্ভূত হয় না, অসংখ্য ফাঁপাই ছিল। সেখানে তিনি অসংখ্য যখন আবির্ভূত হলেন, চতুর্ভুজ রূপে ভগবান কংসের কারাগারে আবির্ভূত হলেন, চতুর্ভুজ নারায়ণ রূপে। এবং তিনি বললেন, তোমাকে শিশুরূপ ধারণ করছি, তোমাকে গোকুলে আমাকে রেখে আসো। হ্যাঁ, তখন কংসের কারাগারে কথা বললেন, হ্যাঁ, তোর কোনো ভয় পেও না, আমি আর উদয় হয়েছি, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের রক্ষা করবো। তখন কী করলেন, বাসুদেব সে পাহাড়িরা সব ঘুমিয়ে পড়লো, তন্দ্রাচ্ছন্ন হলো, সব দরজা পাহাড় শিকল খুলে গেল। মানে কারাগারের যে ভগবান, যিনি ভগবান হবেন, তার ছোটো থেকেই তাকে ভগবান, তাকে জন্মগত কোনো জগৎ সাধারণ দ্বারা ভগবান হতে হয় না। আর আমাদের সাধারণ শিশু জন্মগ্রহণ কাঁদে, তিনি হাসছেন, কথা বলছেন, এবং তার ছোটো ছোটো গায়ে অলঙ্কার, চুল কত সুন্দর সাজানো, পোশাক পরা সাজানো, ভগবান ছোটো থেকেই ভগবান। তিনি বললেন, আমাকে এই কারাগার থেকে গোকুলে রেখে আসুন, নন্দালয়ে গিয়েছেন। তারপর দেখলেন যে সমস্ত কারাগারের দরজা খুলে গেল, পরে ঘুমিয়ে পড়লো। যশুদেব সেই যমুনা যখন পার হচ্ছেন, যমুনা পারে শিগালিনী, একটা শিগালও যে যমুনা গিয়ে পারে, শিগাল হেঁটে পার হয়ে গেলো। তখন শিগাল হচ্ছে মহামায়ার রূপে, সেখানে তখন তিনিও যমুনা পার হয়ে হেঁটে পার দিয়েছেন। যমুনার খুব বাসনা ছিল এই কৃষ্ণের চরণ স্পর্শ করবে, তখন একবার বসুদের মাথা থেকে কৃষ্ণ ঝপ করে পড়ে গেলো জলে, আবার খুঁজে আবার পেয়ে গেলেন, যে যমুনার চরণ স্পর্শ করে যে ইচ্ছা পূর্ণ করলেন। আবার ওখানে গিয়ে দেখলেন দেবকী এক ফুটফুটে সুন্দর কন্যা জন্ম নিয়েছে, যশোদা মায়ের ফুটফুটে কন্যা জন্ম নিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পাশেই কৃষ্ণকে রেখে এবং কন্যাটিকে নিয়ে তিনি সঙ্গে সঙ্গে চলে আসলেন গোকুলে যে এসে সকালবেলায় যখন বাচ্চা কান্নার শব্দ পেলেন, তখন বাচ্চা জন্ম নিয়েছে, তখন কংস এসে দেখলেন কন্যা সন্তান। যেই ছুঁড়ে মারতে যাবে, তখন তার হাত থেকে উড়ে গিয়ে, হে কংস, তোকে মারিবে যে গোকুলে বাড়িছে সে, হ্যাঁ গোকুলে বাড়িছে, অন্য জন্ম নিয়েছে, তুই মূর্খ, তুই বুঝতে পারিস না, তুই আমার তোর মৃত্যু হবেই তো নিশ্চিত। কংস ভয়ে ভীত হতে থাকলেন। এইভাবে দেখুন কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হলো, এরকম রহস্য এটা। কিন্তু ছোটো থেকে যে ভগবান, সেটা প্রমাণ করার জন্যই কারাগারে নিরাপদ জায়গায় জন্ম নিলেন, যেখানে কেউ যেটা বুঝতে না পারে যে ভগবান জন্ম নিলেন। মধ্যরাত্রিতে কেউ বুঝতে পারলেন না, কৃষ্ণ আবির্ভূত হলেন, এবং আবির্ভূত হয়েই কংসর বিস্তারিত লীলা আরও আছে। এক পুতনাকে বধ করবেন, নগাসুর বধ করবেন, ধনুকাসুর বধ করবেন, চকাটাসুর বধ করবেন, কল্পলীলা পরবর্তী ধারাবাহিক কৃষ্ণলীলা জানতে পারবো। এখানে আজ কৃষ্ণলীলার যে আবির্ভাব হলেন, গোকুলের নন্দ উৎসব পালিত হচ্ছে, এই আমরা পরবর্তীকালে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।